ছবি তোলার মতো অনেক স্কোপ আছে, অনেক সুন্দর ওদের বাসার দিকে। তো এইটা পুরাটা একটা বাগান, যে ওদের বাড়িটা অনেক সুন্দরভাবে আমরা অনেক এনজয় করে আর কি এই কোকটা খেলাম, মানে খুবই ভালো লাগতেছিল একসাথে ইত্যাদি। যেটা যেটা মনে পড়ছে ওইটাই নিয়েছি, লাগছে কি আর বলবো, মানে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বের হলাম, শুক্রবার দিন ছিল, তো সাব্বির দাওয়াত দিল আমাদের 4-5 জনকে। ভাবলাম যে 12টার মধ্যে যেতে হবে ওদের এলাকায়, যেয়ে নামাজ পড়বো। তো সিনাবর তো যাচ্ছি, অটোতে উঠলাম, অটোতে যাচ্ছি আস্তে আস্তে। তো তারেক ভাই ওয়েট করতেছে, তারেক ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে। তো পাশেই খন্দকার পাড়ার এই যে একটা সুন্দর একটি মসজিদ দেখালো, ভাবলাম একটু ভিডিও করি। তো এখান দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, তো সামনে এই যে তারেক ভাই আমার জন্য ওয়েট করতেছে, তার জন্য দাঁড়িয়ে আছে যে একসাথে কিছু টুকটাক কেনাকাটা করে যাব ওদের বাড়িতে। তো যেহেতু নামাজের দিন, তো একটা মজু নিলাম, পাশাপাশি 1 প্যাকেট চানাচুর, বিস্কিট, তারপরে ইত্যাদি যেটা যেটা মনে পড়ছে ওইটাই নিয়েছি টুকটাক। এদিকে বন্ধু, তারপরে আবার আসতেছে আরেকজন, জিহাদ। তো যাই হোক, আমরা এগুলো মোটামুটি নিয়েছি, গজাও নিলাম দেখলেন। তো এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো একটা অটো নিলাম আবার সিনাবর থেকে তাদের বাসায় যেতে, 10 টাকা ভাড়া আর কি অটো নেওয়া যায়, হাইটাও যাওয়া যায়, 10 মিনিট লাগে। তো যাই হোক, আমরা গেছি, সাব্বির এদিকে অপেক্ষা করতেছে, ভাই আসেন, ঠিক আছে। তো হয়তো বসে আছে, তো ওর হাতে সব কিছু দিলাম, তো আসলাম। এদিকে জিহাদ আসবে, ওর জন্য জিহাদ তো খুবই সরম, ওরে বাবা আইসা মুখ টুক ঢাকিয়ে রাখছে, মানে ভিডিওতে থাকবে না এরকম কিছু। যাই হোক, একটা লজ্জা পাইছে আর কি। তো খুবই ভালো লাগতেছে, সব একজন একজন আসতে আসতে। বন্ধু এদিক দিয়ে অনেক দেরি করতেছে, তার অনেক কাজ। তো একটা মসজিদ ছিল ভিতরে, অনেক সুন্দর একটি মসজিদ, সিনাবাওয়ার পশ্চিম পাড়ার একটা মসজিদ, ভিতরে আর কি মসজিদটা। তো যাই হোক, এখানে নামাজ পড়তে চলে আসলাম, জুমার নামাজ। তো মসজিদের ভিতরে একটু ভালোই ঠান্ডা, ভালো লাগছে। তো নামাজ শেষ হয়ে গেল, বন্ধু আসলো, বন্ধু এই মসজিদে নামাজ পড়ছে। তো যাইতেছি সবাই অনেক একসাথে হাঁটতে হাঁটতে। তো আমরা 4 জন আসলাম, সাব্বিরের বাসার দিকে যাচ্ছি। তো ওদের এলাকা, ওদের বাসার ভিতরে অনেক বড় এরিয়া আর কি, অনেক সুন্দর, আগে অনেক বাগান ছিল। তো যাক, এই মসজিদের থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তা পার হয়ে ওই ওদের বাড়ির দিকে ঢুকছি, এই যে বামে মুন্নিন। তো যাই হোক, এদিক দিয়ে ভিতরে ঢুকছি, আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ভিতরে অনেক ছবি ছবি তোলার মতো অনেক স্কোপ আছে, অনেক সুন্দর ওদের বাসার দিকে। তো এইটা পুরাটা একটা বাগান, যে ওদের বাড়ির আশেপাশে, এখানে বড়ই বাগান, লেবু বাগান, মানে সব কিছুই করে আর কি। এখন বর্তমানে ফাঁকা। তো যাই হোক, এদের ওদের আর কি নিজেদেরও আছে আর চাচারও আছে আর কি, সব মিলে এই যে আশেপাশে পুরাটাই। তো যাই হোক, অনেক সম্পদ সব কিছু দেখাইলো আর কি সাব্বির, এইটা এইটা অনেক কিছু দেখলাম। তো আশেপাশে খুবই ব্যাকগ্রাউন্ডটা ভালো, আকাশটা মেঘলা ছিল, খুবই ভালো লাগতেছিল। এখানে ছবি টবি তুললাম, ঘোরাঘুরি পরে নামাজ পড়ে তারপরে আর কি তাদের বাসা, মানে বাসার পাশেই আছি আমরা। তো এখন বাসার দিকে ঢুকবো, দেখি কি অবস্থা। ওদের বাসাটা খুবই ভালো লাগছে, মানে নিরিবিলি আর কি। ওর আম্মু খুব ভালোই আর কি। তো গেলাম আশেপাশে, যে ওদের বাড়ি, আগে এই যে ওষা ঘর ছিল বা মাটির ঘর দেখা গেল ওদের বাড়িতে। তো এই যে থাকে বললো হাত পা ধুইতে। তো যাই হোক, আমরা ঢুকছি, এই যে পেঁপে আছে, অনেক সুন্দর একটা ছোট পেঁপে গাছ, ভালোই। তারপর লটকন গাছ ছিল। তো এদিকে ওর আম্মু সুন্দরভাবে বেড়ে রাখছে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট। আমাদের জিজ্ঞেস করছিল সাব্বির যে ভাই আপনারা কী খাবেন, তো আমরা বিরিয়ানির কথা বলছি, তো বিরিয়ানি রান্না করছে। তো সবাই আশেপাশে বসলাম, সবাই একসাথে বসতেছি, সাব্বিরও বসালাম, আবার পাশাপাশি সুন্দর একটা সেমাই রান্না করছে, অনেক সুন্দর হাতে রান্না। তো বিরিয়ানিটা ভাই অস্থির, অনেক মজা লাগছে, কি আর বলবো, মানে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, বা একটা ঘি দিছে, তো আসলে বিরিয়ানিটা খুবই মজা লাগছে, মানে বলার বাহিরে। তো আমি এদিকে আবার বাসার থেকে অনেক বেশি খায়া গেছি আর কি, দেখা গেছে 5টা না 6টা পরোটা খাইছি, প্রায় 10টা, সাড়ে 10টা না 11টার দিকে। আমার পেট ভরাই ছিল, তারপরেও বিরিয়ানি খুব মজা লাগছে, খাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি কোক নিয়েছিলাম, কারেন্ট ছিল না, তাও কোকটা বেশি ঠান্ডা ছিল না। তাও সাব্বিরে বলছি যে আইস আছে কিনা, তো কোক খাবো, হ্যাঁ আইস নিয়ে আসলাম। তো সব গ্লাসে গ্লাসে ঢালতেছি, মানে খুবই ঠান্ডা হওয়ার জন্য। ভালো লাগলো আমাদের, মানে লাস্টে সাব্বির রুমে এসে আর কি আমরা সবাই একসাথে কোক খাইতেছি, খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ, অনেক সব কিছু ভালো হয়েছে। বিরিয়ানি খাওয়ার পরে সাব্বির রুমে আসলাম, তো এদিকে কোক ঢেলা দিতেছে সাব্বির, তো বরফগুলো দিচ্ছে তারিক ভাই ভাগ করে সবাইকে। তো যেহেতু একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না, অনেক একটু মানে গরমও ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা অনেক এনজয় করে আর কি এই কোকটা খেলাম, মানে খুবই ভালো লাগতেছিল, একসাথে রুমে ছিলাম, কারেন্ট ছিল, সবাই হাসাহাসি করতেছি, মজা করতেছি, অনেক ধরনের কথা হইতাছে। এদিকে পরে ওই সেমাইটা নিয়ে আসলাম, অনেক শুকনা সেমাই, সেমাইটা অনেক অস্থির, অনেক মজা হয়েছে, অনেক কিসমিস ছিল, তো অনেক ভালোই, সবাই নিজে নিজে বেড়ে খাইছি। তো এদিকে বন্ধু একটার পর একটা খাইতে আসে, দেখেন কাঁঠাল, পরে কাঁঠাল হচ্ছে ওদের গাছের কাঁঠাল অনেক ভালো। তো ওই কাঁঠাল আমরা কেউ খাই নাই, পরে বন্ধুকে দেন, মানে বন্ধু ভালোই খাওয়া দাওয়া করতে পারে, বন্ধুর বলে রুচি বাড়ছে,
মাশাআল্লাহ অনেক ভালো খায়। যাক পরে তারেকবারও আর তোর শুলো না, সেও করলো যে আমিও খামো, পরে ওর থেকে নিয়ে খাইছে। তো খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ, আমরা বের হইলাম। অনেকক্ষণ অনেক সময় দিছি, 2 ঘন্টার মতো আড্ডাই মারছি ওর রুমে। তো হাসাহাসি করে পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি সিনাবাড়ির দিকে। তো কথা বলতেছি, ছবি তুলতেছি। তো ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।